মা মই একটা কথা কবা চাও। কি কথা ক? মই একটা মেয়ে ভালোবাসো, তাই মই ওকে বিয়া করিম। কি তুই ভালোবাসি বিয়ে করবি? এটা তো আনসেকেট। ওটাকে আনএক্সপেক্টেড বলে না, ওটাকে আনএক্সপেক্টেড বলে মা। হ্যাঁ হ্যাঁ ওটাই, আমরা তোকে মানুষ করছি, আমরাই দেখে শুনে বিয়ে দিব। না মা, মই বিয়া করলে ওকে বিয়া করিম, নাহলে মই বিয়া করবো না। মোর এক কথা 100 কথা সমান। তাহলে মুখ কেন কমাচ্ছিস? তোর বাবু দেই ক, তোর বাপ যা কবে তাই। এই মই ওরকম কাটে না, দেওয়া নেই, তাও খালি ওঠে না পাঠা। বাবা ও মই একটা মেয়ে ভালোবাসো। তারপর? মই ওকে বিয়া করিম। হ্যাঁ রে হারামজাদা, এটাই তো শোনার বাকি ছিল। না বাবা, আরো শোনা বাকি আছে। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমরা তো ছোট থাকি বড় করতে পারি, আর দেখি শুনে বিয়াটা দিবা পারবে নাই। হ্যাঁ পারবেন। তাহলে তুই ফের কেন মাথা বড়ি করবে যাইস? কারণ মই ওকে ভালোবাসো। ভালোবাসা ভালোবাসা একদম যুক্ত খাই ফেলাই। মুই পরিষ্কার কথা কই দেব, মোর বাড়ি তোলা প্রেম ভালোবাসা করি নিয়ে ঢুকা নিয়ে চলবে না। কি করবেন কর। হ্যাঁ মুই বিয়া করি, মুই খিলাম, তোমার তাতে কি? সংসার ভালোভাবে চললে তো হইল। মুই ওকে বিয়া করিম, তোমরা কি করবেন করো। আমরা আর কি করি না, বেটা বড় করার প্রতিদান তো এটাই। কি দেখেন কি করে? এই হারামজাদা দীপুটা আমাদের মান সম্মানটা রাখলোই না, বউ পালাই নিয়ে চলেই আসলো। হ্যাঁ এ চোষণ করতো, চোষণ করে থাই গেল, মানুষ আর করা গেলনি কে। এখন আর কি করা যাবে, ছোট বেটা বেটিছে, এমাক দেখি শুনি ভালোভাবে বিয়া শাদী দিবা হবে। আমরা আমার কথা শুনিবে, আমরাই মান সম্মান রাখবে। আয় ধান গিলা রোদ দেওয়া আছে, ওলা ঘাটি দিস, ওই ধান নিয়ে আসুন ফের। ঠিক আছে। বোমা বোমা, এই মা ডাকছে তো, সারা দিচ্ছ না কেন? যাও যাও। দীপু হ্যাঁ মা, যাও যাও। কি এটি ঘরক বসে পাটা বাইন করেন? কি বোমা, ঘরে বসে থাকলে হবে? ভাত রান্না বান্না করতে হবে না? ভাত রান্না? ওটা ফের কোন জিনিস? আরে ভাত চিনিস নি? ভাত আমাদের 3 বেলা খাই। ও ভাত, হ্যাঁ হ্যাঁ ভাত, চাও রান্না করো। ওগুলো তো কিনতেই পাওয়া যায়, মোর বাবা তো বস্তাত করে কিনে নিয়ে আসে। আরে ওরা চাউল নিয়ে আসে, চাউল আর 2-3 গ্লাস হাঁড়ি দিয়ে না, যে সিদ্ধ করে ওটা হচ্ছে ভাত। ওখানে হাঁড়ি যে রান্না করে। মুই রান্না টান্না করতে পারিম না, মুই ওগুলো জানো না। রান্না করবো না তো ভাই বোন দীপু আমরা সবাই খাবো কি? হাই গে মা, মা বাবা ভাই বোন ভাত আর সবাই খাবে, আর মুই করিম রান্না? মুই পারিম না। তোমরা রান্না করবে না তো কে রান্না করবে? তো বাড়িতে এতজন লোক থাকতে মুই কেন রান্না করিম? মুই পারিম না রান্না করতে। আচ্ছা ঠিক আছে, মুইও দেখুন বাড়িতে রান্না হচ্ছে কিনা, তারপর দেখাচ্ছে তোমাদেরকে। চল না, চল রান্না করিস। মুই পারিম না। তুই তো রান্না সব মনে করেন, তুই 5 মাকে থাকবো, বডি গার্ড শো করাবো। আগে তো মনে করি নাহলে খুব ব্যাপারটা খারাপ হয়ে যাবে। রান্না করবা হলে তুই কর, মুই পারিম না। টাইম লাগবে না, ফট করে হয়ে যাবে। 1 তরকারি ভাত রান্না করিস। মুই কিন্তু রান্না করিম না। তো কিছু গুলো হবে না, তুই এখানে থাকবো। তুই থাকবো, বসে বসে মোবাইল দেখিব। ঠিক আছে। ব্যথা করে না? হ্যাঁ না রে না পরে আরে ও এই জায়গার ব্যথা। কিরকম করে ব্যথাটা হয় করতে? আর কই না, বাঙ্গত করে ধান নিয়ে আসি নো, খালত পা পড়িল, আর কি হইল এমন ব্যথা, আর নড়া যায়নি ঠ্যাংটো। ও তাহলে মুচকি গেলে করতালে। হ্যাঁ এটা চিন্তা করে না, তো ছাড়ি যাবে। আরে মদন, তোর বেটা বলে বউ পালায় নিয়ে আসিয়া? কি আর করা যাবে, কতবার করে বারণ করলো, এলাকাম করিস না করিস না, মান সম্মান কিছু থাকবে না, তাও খালি বউটো পালায় নিয়ে আসিল। আস্তে আস্তে ওই তো এটা কি আর করা যাবে। এখন ছোট বেটা আর বেটিছে, আমরা ফের ওরম না হয়, আমরা খুবই ভালো। মুই যেখান কথা কুম ওখানে শুনে আমার দিকে শুনে ভালোভাবে বিয়াটা দিবা হবে। এই ছোট বেটা বেটিখানে মোর মান সম্মান রাখিবে। হ্যাঁ শুনলে ভালো, তাহাও দেখি শুনে তুই। শীত পড়ে গেল আর বেয়ার সিজনও চলে। এখন সন্ধ্যা সন্ধ্যে মহল্লা উতাল পাতাল করবে, আর মন্দিরে মন্দিরে যাই মালা বদল করবে, আর ফেসবুকও ছাড়বে আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। বুঝে পারলো মদন? বাবা তুই ভালো জানিস। হ্যাঁ এলাম কত দেখিনু। আদে শুন, আদে এলা শিকড় গিলা নিয়ে যা,
একটা নুন দিওনে বাটি হনে সকাল বিকালে লাগাইস। আচ্ছা আর গলা মলা করবো না? আর তুলবাও না, এলাতে ছাড়ি যাবে। আচ্ছা আচ্ছা আরে বাপ রে বেশ রে থাক। হ্যাঁ 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 ছাড়ি যাবে, চিন্তা করে না এলা। কি ব্যাপার, কি হয়েছে? ব্যাঙের মতন মুখ ফুলিয়ে দিয়ে বসে আছো কেন? ব্যাঙের মতন মুখ ফুলায় বসে থাকবো না, বান্দরের মতন মুখ করে বসে থাকবো, সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে হবে না। ওইদিকে যে কাজগুলো পড়ে আছে ওগুলো কে করবে? হ্যাঁ, একজন মহারানীর মতো 9টা 10টার দিকে ঘুম থেকে উঠবে, আপনি সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, আর আমি চাকরানির মতো সব কাজ করবো নাকি? তুমি করবে না তো কি আমরা করবো? খবরদার শেষ করে কথা হবে না। আমি আবার কোথায় শেষ করে কথা শোনালাম? এটা সত্যি সেটাই বললাম। আমি বাড়ির মেয়ে, আমি ঘুমাবো নাকি তুমি ঘুমাবা? ঘুমাবা তো ঘুমাও, আমি বারণ করছি না। এটা গামছা বাইন্ধে ঘুমাও যাতে খিদা না লাগে। এটা গামছা বাইন্ধে ঘুমাবো না, পেট ভরে খাই দাই কুম্ভকর্ণের মতো ঘুমাবো। আমার সামনে মুখটা চালে রান্নাঘরে খুঁজিটা চালালেও তো হতো। তুমি এত এতক্ষণ মুখটা না চালে রান্নাঘরে গেলে তো খুঁজিটা চালানি হয়ে যাবে, এত কিছু হতো না। আমি 7 দিন ভাত রাঁধছি, আর পারবো না। এবার 14 দিন বসে থাকবো, কি হচ্ছে হোক। তুমি 7 দিন, ও 7 দিন। দেখছো না, নতুন বউ এখনই কি গলা। আমি চলে গেলে তোমার কি হবে? আমার সারা সিধা মাটাকে জ্বালায় খাবে। চলো মা। মহারানী ঘুমাচ্ছে, আবার 10টার দিকে উঠবে, গান্ডে পিন্ডে গিলবে, আবার ঘুমাবে। কি বৌমা, এখনো থালা বাসন গুলো মাজনি? আমি মুড়ি খাবো, একটা থালা বাটি নাই। আরে বাবা, আমি তো কাজ করছি, আপনি যতক্ষণ আমাকে বলতে আসে ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন। যান মেজে নিন। হ্যাঁ, আমি কাজ করলে তো সবই হয়ে যায়। হ্যাঁ, আপনি কাজ না করলে মনে হয় কাজগুলো সব পড়েই থাকে, ঘুরতে আসা করে দিয়ে যায় তো। কেন আমাকে না বলে চাঁদনিকে তো একটু বলতেই পারেন, আমি তো কাজ করছি। কি থালা বাসন মাজবো? ওটা কি আমার কাজ? কাউ কাউ লাগাই দিছে, একটু ঘুমায় শান্তি নাই। বাড়ি কি হচ্ছে তে? এত চেঁচামেচি হাত খোলা শোনা যা। এখুনে বাড়ি ভালো দেখি কিনো চা খাবা বসিনো, তাদের কাই 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 শুরু হয়ে গেল। দেখো বেটা, আমি মুড়ি খাবো খালি বলতে আসলাম, একটাও বাকি নাই, তাতে শুরু করে দিল খালি কাউ 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 কাউ। কি আমি কাউ কাউ করছি? আমি তো কাজই করছিলাম। এই তো আমি দিয়ে আসে মোবাইলের মধ্যে ঢেকে দিয়েছে। আমি এরকম মুখায় মানুষগুলোর সাথে থাকতে পারবো না, আমি ভিন্ন হব। আমি একাই রান্না করবো, একাই খাবো। আর যদি না হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আর যদি বাড়ি ছেড়ে চলে যায় তো সব কটাকে জেলে ভাত খাওয়াবো। আচ্ছা আচ্ছা, তোমার জেনে ভাত খাওয়ানো হবে না, তোমরা আলাদাই খাও। কিরে বেটা, খুব তো ভাষণ দিলু, ভালোভাবে সংসার করলেই হয়, ভালোভাবে থাকলেই হয়, আর এখন ভিন্ন ভাবে আলাদা খাবেন, খুব মজা নাকি? আরামদারা দেখি শুনি ভালোভাবে বেয়া দিবে জানো না, ওই পালাই নিয়েছিল, এখন ঘা ডাকাতি বার করে দাও, তাহলে বুঝে পাবো কত ধানে কত চাউল। 10 টাকা 10 টাকা নেবে, প্রতিটা ভাঙি যাওয়া পারে। বউ নিয়েছে